হ্যালো, আমি পৃথাগ্নি। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নভেম্বর 11/11 পোর্টাল। এটা ভীষণ একটা পাওয়ারফুল ম্যানিফেস্টেশন ডে, ভীষণ পজিটিভ একটা ডে। এবং আজকে দিনে আপনি যাই ম্যানিফেস্ট করুন, যাই ডেজায়ার রাখুন, সেটা আজকে ডিরেক্ট ইউনিভার্সের কাছে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তো ভীষণ একটা পাওয়ারফুল ডে। আজকে আমরা ছোট্ট জিনিস একটা বাড়িতে বসেই করতে পারি, সব কিছু কাজের ব্যস্ততার মাঝখানেও আমরা জিনিসটা করতে পারি। তার জন্য তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে একটা A4 শিট হোয়াইট পেপার, একটা বক্সটা প্লাস্টিক বক্স হতে পারে, উডেন বক্স হতে পারে, স্টিল বক্স হতে পারে, কার্ডবোর্ডের বক্স হতে পারে। এনি বক্স কিন্তু ক্লোজড যাতে হয়, মানে সেটার একটা লিড থাকে, ঢাকনা থাকে। এবং যদি কারোর কাছে ক্রিস্টালস থেকে থাকে, তাহলে সেই ক্রিস্টালস কিন্তু সেটা যেন কোয়ার্টস ক্রিস্টাল হয়, লাইক সিট্রিন অথবা ক্লিয়ার কোয়ার্টজ, এরকম টাইপের কোয়ার্টস ক্রিস্টাল, যে জিনিসটাকে মাল্টিপ্লাই করে, মানে অ্যাম্পলিফাই করে। দেন কী করতে হবে, এবার আমার একটা লাগবে হচ্ছে A4 শিট পেপার লাইক দিস, আর একটা লাগবে বক্স, যেটা আমার কাছে আছে সেটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটা ইউজ করবেন। আমার কাছে আছে এরকম একটা বক্স লাইক দিস। তো আমাদের কি করতে হবে, এই A4 শিট পেপারটাকে আমাদের 12টা ভাগে ভাগ করতে হবে, সমানভাবে 12টা ভাগে ভাগ করব। এবং এই প্রত্যেকটা স্লিপে আমাদের একটা করে উইশ লিখতে হবে, কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সে। আমরা জানি ম্যানিফেস্টেশন যখন আমরা করি, তখন আমরা যে কোনো জিনিস যাতে ঘটছে জিনিসটা, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেটা চাইছি, বাট অ্যাজ ইফ এমনভাবে ইউনিভার্সের কাছে কথাটা পৌঁছতে হবে যে আমি জিনিসটাকে এখন অলরেডি হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি একটা বাড়ি কিনতে চাইছেন, তো আপনি কীভাবে লিখবেন, আই এম বাইং আ নিউ হোম বাই জুন 2026। অ্যাজ ইফ যেন বাড়ি পছন্দ হয়ে গেছে, বাড়ি কেনা হয়ে গেছে, সব কিছু ডান, তো আপনি জুনের মধ্যে সেটা ফাইনাল হয়ে গেছে, আপনি জুনের মধ্যে কিনছেন। এইভাবে আমাদের কথাটা লিখতে হবে। ধরুন আমি লিখলাম যে আমি একটা নতুন বাড়ি এই জুন মাসে 2026 কিনছি, এরকমভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, যেরকম ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, যেটার সাথে আপনি কমফোর্টেবল, আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারেন, সেরকম ভাষায় লিখবেন। এরকম টোটাল 12টা স্লিপে, এক একটা স্লিপে এক একটা উইশ এরকম করে লিখে আপনি সব কটা ভাঁজ করে ওই যে বক্সটা আপনি রেখেছেন, সেই বক্সের মধ্যে প্রত্যেক 12টা স্লিপ আপনি ভাঁজ করে রেখে দিলেন। এবার আপনাকে কি করতে হবে, এবার কালকে থেকে, মানে আজকে আপনি লিখে রেখে দিলেন, কালকে থেকে এক একটা স্লিপ আপনাকে সেই বক্স থেকে বার করতে হবে। মানে একটা স্লিপ বার করলেন, কিন্তু পড়বেন না, একটাই কন্ডিশন, স্লিপটা কিন্তু পড়বেন না, কারণ তাহলে কিন্তু এটা কোনো কাজে দেবে না। ওই স্লিপটা বার করে আপনাকে একটা ক্যান্ডেল জ্বালাতে হবে, ক্যান্ডেল জ্বালিয়ে সেখানে আপনি একটা স্লিপকে পোড়াবেন, পুড়িয়ে বারান্দায় বা ছাদে বা জানলার কাছে গিয়ে, যাতে সেটা বাইরে চলে যায়, এরকম হাতের মধ্যে অ্যাশটা নিয়ে এরকম করে ইউনিভার্সকে অ্যাশটা ফিরিয়ে দিতে হবে। এবার আপনি টানা এটা 11 দিন করলেন, করার পরে একটা যে স্লিপ পড়ে থাকবে, আপনি কিন্তু যে জিনিসটা করছেন রেগুলার ক্যান্ডেলে জ্বালানো, সেটা কিন্তু একটা স্লিপও পড়লে চলবে না, বন্ধ অবস্থাতে রেখেই ওটা পোড়াতে হবে, কোনোভাবেই কিন্তু ওটা আপনি পড়বেন না। তারপরে কি করতে হবে, আর যে লাস্ট স্লিপটা থাকবে, সেই স্লিপটা আর পোড়াবেন না, সেটা খুলবেন, সেটা পড়বেন। এবং এটার মানে হচ্ছে, এই যে আপনি 11টা স্লিপ পোড়ালেন, সেটা ইউনিভার্সের ওপর দায়িত্ব রইল, সেটা যেন আপনার লাইফে ম্যানিফেস্টেড হয়, সেটা যেন পূর্ণ হয়। আর যে লাস্ট 12th স্লিপটা পড়ে রইল আপনার কাছে, সেই কাজটা আপনাকেই করতে হবে। ধরুন আপনার হেলথের রিলেটেড কোনো স্লিপ পড়ে আছে, আপনি তাহলে কি করবেন, নেক্সট ডে থেকে সেটা নিয়ে টার্গেট শুরু করবেন, অ্যাকশন নিতে শুরু করবেন। একটা তো আপনাকে লিড নিতেই হবে, বাকি তো 11টা উইশ ইউনিভার্সের ওপর আপনি ছেড়ে দিয়েছেন। ধরুন হেলথ রিলেটেড, মানে ধরুন কাল থেকে আমি মর্নিং ওয়াক করা শুরু করব, কাল থেকে আমি মাইন্ডফুল ইটিং করা শুরু করব, মানে আমি ঠিকভাবে খাবো, বুঝে শুনে খাবো। বা আপনি ধরুন কেরিয়ার রিলেটেড কিছু স্লিপ আপনার 12th স্লিপে লেখা আছে, সেটা আপনি কি করবেন, কাল থেকে আপনি কোনো কোর্স শুরু করতে পারেন যেটা আপনার কেরিয়ারের সাথে রিলেটেড, আপনি আরও মন দিয়ে কাজ করতে শুরু করতে পারেন। এরমভাবে আপনাকে ছোট ছোট করে স্টেপস করে আপনাকে সেই 12th স্লিপের কাজটার কিন্তু দায়িত্ব আপনাকেই নিতে হবে। দেখবেন খুব তাড়াতাড়ি যে 11 উইশেসটা আপনি ইউনিভার্সের ওপর দায়িত্ব দিয়েছেন, আর 12th উইশ যেটা আপনি নিজে অ্যাকশন নিচ্ছেন, খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে।